গণঅভ্যুত্থানের সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে। এই নতুন যাত্রায় নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার বিষয় জানবো। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চট্টগ্রাম এবং বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, জানতে যাচ্ছি, নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে, মানুষের প্রত্যাশা অনেক বেশি। চট্টগ্রামবাসী কি বলছেন, তাদের প্রত্যাশা কি কি থাকছে? জি, চট্টগ্রামবাসীর আসলে খুশি যার পরনে অনেক বেশি, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আরও যে 5 জন উপদেষ্টা রয়েছেন সবাই আসলে চট্টগ্রামে, এবং চট্টগ্রামবাসীর এই জন্য উচ্ছ্বাসটা অনেকটা বেশি সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখেছি গতকাল যখন সরকার শপথ নিচ্ছিল, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল টিভির পর্দায়, এবং মানুষ দেখছিল, মানুষের যে স্বপ্ন দেখেছিল এক ধরনের জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে বলছে সাধারণ মানুষ। তারা বলছে নবযাত্রার যে উত্তরণ হয়েছে সেই উত্তরণে তারা এই সরকারের সঙ্গী থাকতে চায় এবং এই সরকারকে সহযোগিতা করতে চায়। তবে বর্তমান সরকার যে নতুন সরকার গঠিত হলো অন্তর্বর্তীকালীন, সেই সরকারের কাছে তাদের প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রতিটি সেক্টরে যে পরিমাণ বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল সেই বিশৃঙ্খল অবস্থা থেকে তারা উত্তরণ চায়। একই সাথে তারা বলছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি গত কয়েক বছর ধরে চট্টগ্রামের বাংলাদেশের মানুষ, চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ যেটির ভুক্তভোগী, তারা বলছেন সেটির নিয়ন্ত্রণ, সেটির লাগাম টানা এখনই দরকার, এবং সরকারের যে তদারকি সংস্থাগুলো আছে তাদেরকে কার্যকর যে উদ্যোগগুলো, বিশেষ করে সিন্ডিকেট ভাঙতে তারা বলছেন যে এই সরকারকে কাজ করতে হবে। একই সাথে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি পুনরুদ্ধার, অর্থাৎ অর্থনীতি ব্যাংক ব্যবস্থার যে ধরনের আমরা বিশৃঙ্খল অবস্থা, অনিয়ম দেখেছি, সেই অনিয়মের হাল ধরার জন্য এই সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি, এবং তারা আশা করছেন এই সরকারে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার এবং সেখানে যারা ঠাঁই পেয়েছেন সকলে আসলে গ্রহণযোগ্য এবং সকলেরই সমাজে একটি অবস্থান রয়েছে, এবং তারা বিশ্বাস করেন যে আগামী দিনে যে সরকার যে কাজগুলো করবে, গণতন্ত্র পুনরুদ্ধার সহ যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এছাড়া শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ, অর্থাৎ যে রাষ্ট্র সংস্কারের যে কাজ, সেই কাজগুলো তারা এগিয়ে নিয়ে যাবেন, এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তারা আশা করেন এই সরকার শতভাগ সফল হবেন। আমরা জানছিলাম চট্টগ্রামবাসীর প্রত্যাশার কথা, জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আমরা বরিশালবাসীর প্রত্যাশার কথা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আমরা জানি যে গতকালকে শপথ নিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিষদ। বরিশালবাসী আসলে কি চাইছেন, তাদের প্রত্যাশা কি কি? জি, আসলে গতকালকেই আমরা দেখেছিলাম যে মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল যে কারা আসছেন এই সরকারে, এবং তারপরেই কিন্তু তারা ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন। এবং আমরা আজকে সকালবেলা কিন্তু বরিশালের বেশ কিছু শ্রেণীর পেশার মানুষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে সবাই কিন্তু একটা দিকেই ধাবিত হচ্ছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বরিশালের বাজারের ক্ষেত্রে আমরা যেটি দেখি যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে দামে বেশ ঊর্ধ্বগতি। সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে নতুন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি রোধ করা যায় এবং এটি যে যদি আয়ত্তে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবে। এবং বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু শিক্ষার্থীদের স্যালুট জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করেই যে সরকার তারা পেয়েছেন, এবং দীর্ঘ 16 বছরে যে তারা জিম্মি দশায় ছিলেন, সেই জিম্মি দশা থেকে তারা এক প্রকার মুক্তি মিলেছে তাদের, এবং সেই মুক্তির পথে যে আসছেন। এবং ডক্টর ইউনূসের কাছে কিন্তু তাদের বেশ চাওয়া, তারা বলছেন যে প্রত্যেকটি সেক্টরেই তিনি হস্তক্ষেপ করবেন, এবং প্রত্যেকটি সেক্টরই যাতে মানুষের সহজ হয়, মানুষ যাতে সুবিধা পায় এবং সেই সুবিধা যাতে তারা ভোগ করতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক বইতে যে সব বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে নজর দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে, যারা অটো সিএনজি চলাচল করে, তারা কিন্তু বলেছেন যে রাস্তায় তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়, এবং আইন শৃঙ্খলার মাধ্যমে কিন্তু তাদের বেশ হয়রানির শিকার হতে হয়। সেই শিকার থেকে তারা মুক্তি চাচ্ছেন, এবং এই বিষয়গুলো তারা মুক্তি মিলবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। আমরা জানছিলাম নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা। চট্টগ্রাম এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।